নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি লোটে মাছের রেসিপি। এই রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো এক এক করে দেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থেকো আমার সাথে। এই রেসিপির জন্য লাগছে একটা পেঁয়াজ, একটা রসুন আর একটা আলু। আলুটাকে এভাবে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকেও কেটে নেব। এই রেসিপিটা আমার খুবই প্রিয়, তোমরা দেখবে আমি কি করে করছি এই রেসিপিটা। পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি, আর লাগছে কিছু রসুন। এই রেসিপিটা সর্ষের তেলেই করব। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখনই এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা ফ্রাই হয়ে যাবে তখনই এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব এবং 1 চামচ এখানে নুন ব্যবহার করব। এবার ভালো করে নেড়ে যখনই আলুটা এভাবে হালকা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে রসুনগুলোকে দিয়ে আরও 2 মিনিট এভাবে ফ্রাই করে নেব। এবার আগে থেকে 1 টুকরো আদা আর 1 চামচ জিরেকে পেস্ট করে নিয়েছি, সেটাকে এখানে দেব। লাগছে 2 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে 3 চামচ লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে এই রেসিপিটা ভালো লাগে খেতে। যে যেমন লঙ্কা পছন্দ করো সে তেমনভাবে দেবে এই রেসিপিতে। আমি এখানে 3 চামচ লঙ্কা ব্যবহার করেছি। এখানে সামান্য একটু জল দেব। এবার মশলাটাকে কিছুক্ষণ হতে দেব। যখনই মশলাটা হয়ে গেছে তখনই এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরও 10 মিনিট হতে দেব। গ্যাসের আঁচটা একটু লো করে রাখবো তখন। এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করব। আরও 10 মিনিট হতে দেব। এখানে কিছু ধনেপাতাকে এভাবে কুচি করে কেটে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব এবার। এইভাবে হালকাভাবে জলটা যখন একটু টেনে যাবে ততক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। এই রেসিপিটা একটুখানি শুকনো শুকনো করে করব আমি। তোমরা চাইলে একটুখানি গ্রেভি রাখতে পারো। যখনই এরকম হয়ে যাবে তখনই এটাকে এবার নামিয়ে নেব। দেখুন কেমন লাগছে। তোমরাও করে দেখবে ঘরে একবার, তোমাদের ভালো লাগবে।